নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো নেতাজির ভোজন রসিকতা। সকলে শুনতে থাকুন গল্পটি। আশা করি সকলের খুব ভালো লাগবে। বাঙালি মনীষী বলতে প্রথমেই আমাদের যাদের নাম মনে আসে তাদের মধ্যে অন্যতম হলেন আপামর বাঙালির প্রিয় নেতা সুভাষচন্দ্র বসু। তার গুরু স্বামী বিবেকানন্দের মতো তিনিও কম ভোজন রসিক ছিলেন না। গুরুর ছোঁয়া তো তার মানসপুত্রের উপর প্রভাব ফেলবেই। তাই চলুন দেখে নিই তারই কিছু নমুনা। ভীষণ ভালোবাসতেন চা খেতে। দিনে 25-30 কাপ চা খেতেন তিনি। আর তার প্রিয় পানীয় ছিল গরম জলে বিট নুন দিয়ে লেবুর রস। তবে সিঙ্গাপুরে থাকাকালীন কফির প্রতিও আকৃষ্ট হয়েছিলেন তিনি। ভীষণ পছন্দের খাবার ছিল খিচুড়ি, ভাত আর সোনামুগ ডাল, মাছের ঝোল আর ভাত। এছাড়াও শুক্তো এবং পুঁই শাক তার খুব পছন্দের খাবার ছিল। আলু সেদ্ধ ভাত, যাকে বাঙালির ভাতে ভাত বলে, সুভাষের তা ছিল খুবই প্রিয় খাদ্য। 1941 সালের জানুয়ারিতে 38/2 এলগিন রোডে, অধুনা নেতাজি ভবন, পারিবারিক ভবন থেকে মহানিষ্ক্রমণের ঠিক আগে সুভাষকে শেষবার দেখেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহধর্মিণী বাসন্তী দেবীকে, যাকে তিনি মায়ের আসন দিয়েছিলেন। অনশন করার পর সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন। শরীর তখন বেশ দুর্বল। বাসন্তী দেবীর দিকে তৃষ্ণার্থভাবে চেয়ে হেসে সুভাষ বলেছিলেন, মনে রেখো, শীঘ্রই আমাকে একদিন ভাতে ভাত খাওয়াতে হবে। প্রথম দিকে তিনি সব রকম আমিষ খাবার খেলেও পরে তিনি মাছ ছাড়া কোনো আমিষ খাবার সম্পূর্ণ পরিত্যাগ করেছিলেন। তখন শুধু মাছ আর সবজি খেতেন, আর কিছু ফল। ওনার পছন্দের ফল ছিল আপেল, কলা আর আঙুর। খাবার শেষে সব থেকে পছন্দ করতেন মিষ্টি। খাদ্য তালিকায় তার মিষ্টি থাকতই। পছন্দের মিষ্টি ছিল রসগোল্লা, চমচম, পিঠে পুলি এবং সন্দেশের মতো মিষ্টি পছন্দ করতেন। এছাড়া নারকেলের তৈরি যে কোনো মিষ্টি, বিশেষত গ্রামের তৈরি খাবার তিনি খুব পছন্দ করতেন। যেমন চিনির পুলি, মনোহরা, নারকেল নাড়ু, রসকরা, ছাতুর বরফি, মুড়ির নাড়ু, মোয়া, মনোহরা, তিলের তক্তি, তিলের নাড়ু এবং তিলের চাকতি। অবশ্য লিভারের সমস্যা ধরা পড়ার পর তিনি বেশিরভাগ সময় লেবু, লবণ, চিনি জলই খেতেন। ছাত্রাবস্থায় এবং তারপরেও রাজনৈতিক জীবনের প্রথম দিকে নিয়মিত ছিলেন কফি হাউসের 4 নম্বর টেবিলে। সেখানে আবার ওনার প্রিয় ছিল চিকেন কাটলেট। সুভাষচন্দ্র বসুর এক পরিচিত ডাক্তারের কথায় তিনি সব সময় সুপারি এবং ভাজা মশলা চিবোতেন। অনেক বারণ করা সত্ত্বেও তিনি শুনতেন না। প্রচণ্ড সুপারি খেতেন নেতাজি। এমনকি ব্যাডমিন্টন খেলার সময়ও সুপারি খাওয়ার উল্লেখ রয়েছে ওনার ভাইপোর চিঠিতে। পরে অবশ্য সুপারি সম্পূর্ণ ছেড়ে দিয়ে হরিতকি খেতেন। চেইন স্মোকার ছিলেন নেতাজি। সেই নিয়ে নিজের অনুগামীদের বকাঝকাও সহ্য করতে হতো ওনাকে। ভোজন রসিক নেতাজির প্রিয় খাদ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু এখনো বর্তমান, যা ওনার খাদ্য রসিকতার স্বাক্ষর এখনো বহন করে চলেছে। হাতিবাগানের লক্ষ্মীনারায়ণ সাউ ইন্ডু সন্স,
এই তেলে ভাজার দোকানটা এখনো 23শে জানুয়ারির দিন সবাইকে বিনামূল্যে তেলে ভাজা বিতরণ করে ওনার স্মৃতিতে। শোনা যায় নেতাজি ওনার জন্মদিন পালন করেছিলেন এই দোকানে। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের প্যারামাউন্ট শরবতের দোকানটিও ছিল ওনার খুব প্রিয়। আড্ডা জগতের মক্কা হিসেবে প্রখ্যাত ইন্ডিয়ান কফি হাউসের 4 নম্বর টেবিল এখনো বিখ্যাত নেতাজির স্মৃতিতে। সূর্য সেন স্ট্রিট অঞ্চলে আজও ফেডারিক কেবিনের 4 নম্বর টেবিল শ্রদ্ধার বিষয় এখনো। স্বাধীন ভারত হিন্দু হোটেলে নিজে হাতে শতরঞ্জি পেতে বন্ধুদের নিয়ে এক আনায় 2 বেলা ভরপেট মাছ ভাত খেতেন নেতাজি বহু বছর। কলেজ স্ট্রিটের কাছেই 8/2 ভবানী দত্ত লেনে এখনো স্বমহিমায় বিরাজ করছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের এক মিষ্টান্ন কেবিনে একবার গিয়েছিলেন নেতাজি। তারপর থেকে ওই দোকানের নাম হয় বোস কেবিন। ডায়েটের ক্ষেত্রে আবার তার পছন্দ ছিল অতি সাধারণ, তবে খাবারে অতিশয্য থাকলেও অবশ্য ওনার সমস্যা হতো না। খাবার ব্যাপারে সেরকম বাছবিচার ছিল না তার, সেরকম দাবিও করতেন না। খাবারের জন্য কখনোই কোনো নির্দিষ্ট সময় ছিল না নেতাজির। এসব থেকেই বোঝা যায় আদ্যপান্ত ভোজন রসিক বাঙালি ছিলেন আমাদের প্রিয় নেতা নেতাজি। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এতটুকুই। আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম।